আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা মুরগি রান্না করব আর চিতই পিঠা বানাবো। আমাকে বাড়ি মেহমান আসছে বলতে, আমার মেয়ে জামাই আইছে, সেই জন্য আজকে ছোটোখাটো একটা পিঠার করতেছি। আসেন আমাদের সাথে। আমার হয়েছে সর্দি। দেখ মুরগি কাটা শুরু করে দিছি, মুরগি কাটতেছি, তারপর কাটা কোটা হয়ে গেলে আপনাদের সাথে দেখা হবে রান্নাঘরে। আমাদের বড় মাছ ধরা আলা মাছ ধরতেছে। ওই যে আমার জামাই আইছে, সে আমার ছোট পুকুর দেহে মাছ দেহে উনি এনে মা বসি ফেলাইছে, কিন্তু মাছ পাচ্ছিছে না। আপনারা একটু উফা দিয়ে দেন যাতে মাছটা পাদে বেশি করে খাইতে পারে মাছ। সকাল থেকে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি। পুকুরে অনেক মাছ রয়েছে, এই জন্য একটাও পাচ্ছি না। অবশ্যই মাছ ধরতে ধরতে লাস্টে যে নামে যে মাছ হাতায় ধরবি সেটুকু থাকছে। আমার আমার নিজের হাতের মুরগি, ওইগুলোই আছে ডিম পারে। আমার কখনো ডিম কিনে খাওয়া লাগে না। মুরগিগুলো অনেক দিন ধরে ডিম পারে। পাকিস্তানি মুরগি আছে ওই সাদা, ওইটা হচ্ছে বড় বড় ডিম পারে, একদম পোল্ট্রি মুরগির ডিমের মতন বড় বড়। কারো যদি মুরগি লাগে আমাকে বললেন, আমরা আমার খোপের মুরগি দিয়ে তাদেরকে খাওয়াই দেবো। অনলাইনের মাধ্যমে পাঠাবো। বসের মধ্যে আমরা পেঁপে দিয়ে রান্না করবো। গাছের থেকে পেঁপেটা ছিঁড়ে নিয়ে এসে আসেন। পেঁপে নাই, ঝড়ের সময় গাছটা পড়ে গেছে, তো কাটিয়ে কোনো মতে ছেলে দিয়ে দিয়ে রয়েছে। এবার নতুন করে আবার পেঁপে হবে না। এতে হয়ে যাবে না আমাদের। আপনাদের তো বলাই হয় নাই, আপনাদের ভাইয়া হচ্ছে অ্যাক্সিডেন্ট করিল গাড়িতে, সেই জন্য সে হচ্ছে অসুস্থ। এই জন্য আপনাদের মানে সাথে আমাদের বেশি একটা দেখা সাক্ষাৎ হয় নাই, অনেক মেলা কদিন হয়ে গেছে। সেই জন্য আজকে একটা ভিডিও করতেছি, মেয়ে জামাই আসছে তারে দেখার জন্য। চলেন।
বসি ভাতে রাত ভাতে তো বলে ভাততিছে না এই ঘড়ি যে ভাত যা দুইটা ভাত দে আর কিছু লাগবে বলে শামুক পানি কড়াই পাতায় দিছি, এবার হচ্ছে তেল দিয়ে দেবো গোশ রান্নার জন্য। এর ভিতরে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, দিয়ে দেবো 2টা তেজপাতা, এর ভিতরে আমি দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, আর দেবো শুকনো জল বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদের গুঁড়া, মশলাটা ভালো করে কষাতে হবে। গোশ রান্না করার সময় চেষ্টা করতে হবে সবসময় যেটা যে শুকনো জল বাইটে রান্না করলে আছে কালারটাও সুন্দর আসে আর খাতেও ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার হচ্ছে গোশটা দিয়ে দেবো। যে গোশ পরিষ্কার করে ধুয়ে রাখছি আমি পেঁপে আর গোশ একসাথে কষাই নেবো, তার জন্য পেঁপেটা দিয়ে দেবো। গোশের মধ্যে আলাদা কোনো পানি দেবো না কষানোর ভিতরে, গোশের যে পানি বেরোবে তাই কি হচ্ছে কষানো হয়ে যাবে। ঢাকে দেবো। গোশ কষাতে কষাতে গোশের সিদ্ধ হয়ে গেছে একবারে। পেঁপেও গলে গেছে অর্ধেক। আমি এর ভিতরে পানি দিয়ে দেবো কষানোর ভিতরে। পিঠে দিয়ে খাবে তো একটু জল রাখতে হবে পাতলা পাতলা। জলপান দেখতে পেরেছি, আমি ঢাকিয়ে দেবো। গোশ হয়ে গেছে, পিঠে দিয়ে খাবে তো একটু ঝোল ঝোল রাখতে হবে। এবার আমরা ভাজা গরম মশলা গুঁড়ো করে রাখছি সেগুলো দিয়ে দেবো।
গোশ রান্না হয়ে গেছে, এবারে আমরা নামাই নেব। গোশ রান্না হয়ে গেছে, এবার আমরা পিঠা বানাবো, চিতই পিঠা। আমাকে চিতই পিঠা বানাচ্ছি। ওই হচ্ছে আমার মেয়ে আর মেয়ের জামাই, আর ওই হচ্ছে আমার বাগনি, ওনারা তো আগেই দেখছেন আপনারা। আর ওই আমার ছোট ভাই বউ, তারও আপনারা দেখছেন। এই তো চিতই পিঠে বানাইছি, আর হচ্ছে মুরগি রান্না করছি, ভাত রান্না করছি, আর হচ্ছে মাছ ভাজছি। পুকুরেতে মাছ ধরছিলাম, একটাই বাচ্চা, তার সাথে ঘরের তো মিলেই আমরা মাছ রান্না করছি। এবার আগে খাতে দিছে। কেমন লাগতেছে পিঠে? ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, ওরা সবাই বলতেছে পিঠা গোশ দিয়ে ভালোই লাগতেছে। আপনাদের আমাদের রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।